মাত্র এই সিস্টেম তো। ঈদের আগের দিন সবার জন্য চাঁদ রাত হলেও আমার জন্য একটা গজবের রাত, কারণ আমি একা একা কাজ করে করে একদম কুলাতে পারি না। তো তাও একটু সময় বের করে ঈদ মোবারকটা বানিয়ে ফেললাম। যেখানে রামাদান কারিম ছিল ওখানেই আমি ঈদ মোবারকটা লাগিয়ে দিব। তো নিসা এসেছিল বাসায়, নিসাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও ঈদ মোবারকের। তো ঈদ মোবারকের ব্যানারটা আমি আমার দরজায় লাগিয়ে দিলাম, মানে মেইন দরজায়, যাতে সবাই আমার বাসায় ঢুকতেই ঈদ মোবারকের শুভেচ্ছা পেয়ে যায়। তো আমার কাছে খুব ভালো লেগেছে এবারে ঈদ মোবারকের ব্যানারটা। মানে রামাদান কারিমটা খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, বাট এটা আরও তাড়াহুড়ো করে বানিয়েছি, কিন্তু এটা সুন্দর হয়েছে। আমার এই ফকির মার্কা লুকেই আমি ক্যামেরার সামনে চলে এসেছি, একদম র ভিডিও, কোনো ধরনের এডিট বা ভিডিও করব বলে ড্রেস চেঞ্জ কিছুই করি নাই। রাতে ফজরের পর শুয়ে সকাল 10টা বাজে উঠে গিয়েছি। উঠে রিওকে শাওয়ার করালাম, আরও টুকটাক হাবিজাবি অনেক কাজ ছিল সেগুলো করলাম। এগুলো করার পর তারপর রান্নাবান্না করব, রান্নাবান্না করে ঘর পরিষ্কার করব। সব বাজার করার পরেও আমি আলু কিনতে ভুলে গেছি। নিসাকে বলেছিলাম আমার জন্য 2 কেজি আলু আনতে। নিসাকে আমি ঈদের আগের দিন সালামি দিয়ে দিচ্ছি, দাদা। থ্যাংক ইউ। রাতে 12টা বাজে আমি চটপটির ডালটা সেদ্ধ করে ফেলেছি, সাথে আলুও সেদ্ধ করেছি দেওয়ার জন্য। আর আরেকটা চুলায় আমি ফুচকাগুলো রেডি করব। ফুচকাগুলো করে আমি একটা বয়মে রেখে দেব। আর মানে সব কিছু রান্নাই মোটামুটি আমি রাতের বেলায় করে ফেলবো, যাতে সকালবেলা কোনো ঝামেলা না হয়। কারণ ঘর ক্লিন করার পর রান্নাবান্না করলে আবার ময়লা হয়, এটা আমার একদম ভাল লাগে না। এটা আগের ফুটেজ। আমি চটপটিটা এমনি সেদ্ধ করতে দিয়েছিলাম, বাট দেখলাম অনেক টাইম লাগছে। আমার তো হচ্ছে সিলিন্ডারের চুলা, এত গ্যাস খরচ করা যাবে না, তাই আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর ফুচকাগুলো আমার রেডি। এদিকে আমি হচ্ছে ক্রিম রেডি করছি। আমি সেমাইয়ের সুইস রোল বানাবো, জানি না পারবো কি না। তো সেটার জন্য আমি এখানে ক্রিমটা রেডি করছি। এখানে দুধ দিয়েছি, আর মানে লিকুইড দুধের সাথে পাউডার দুধ। আর এখানে হচ্ছে নওয়াবি সেমাই বানিয়েছি, এটা আমি সেট করে ফেলেছি। এটা এখন ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। মানে আমার কাজে কোনো শেষ নেই এখন। হচ্ছে মানে কাজ শুরু করছি, রান্নাবান্না করব, ঘর পরিষ্কার করব, এর মধ্যে রিও কি করছে। ওকে আমি শিশু করার জন্য বাথরুমে ঢুকেছি, বমি করে, মানে ওষুধ খাওয়াইছিলাম, বমি করে সব খাওয়াইছে, মানে আমার কাজ বাড়াইছে। এইসব এখন ক্লিন করা যাবে না, কারণ আমি রান্না করতে যাব, পরে ক্লিন করব রান্না বান্না শেষ করে। তো ওইখানে আমি আমার নওয়াবি সেমাইটা সেট করছি। তো নিচে একটা হচ্ছে রেড কালারের সেমাই দিয়ে লেয়ার দিয়েছি, উপরে একটা ক্রিমের লেয়ার, আর এর উপরে হচ্ছে সাদা সেমাইটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর এটা করার পর উপরে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিব, যেটা পিকচার আগেই দেখিয়েছি। সব কাজ কমপ্লিট করতে করতে সকাল 8টা বেজে গেছে। আর আমি এখন বলবো আমার কেন মন খারাপ। এখানে দেখতে পাচ্ছেন পুচু মারা গেছে। সকালবেলা আমি ওর পানিটা চেঞ্জ করতে গিয়ে এই অবস্থা দেখলাম। এটা রাতের ভিডিও। নিসা পুচুর সাথে পিকচার তুলছিল, ও তখনও পর্যন্ত নাড়াচাড়া করছিল। আমি জানি না ওর কি হয়েছে, বাট সকাল সকাল আমি এত কান্না করছি, খুব মন খারাপ হয়েছে আমার ওর জন্য। আম্মু আবার বের হয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে আমার জামাটা বের করলাম, যেটা আমি আম্মুর সাথে ম্যাচ করেছি। দেন আম্মুকে বললাম যে আম্মু আসেন আপনাকে একটু লিপস্টিক লাগিয়ে দিই। আম্মু চলে আসলো আমার কাছে। তারপর না আমার একটু শখ হলো আমি আম্মুকে একটু ব্লাশ লাগিয়ে দিব। আমার ব্লাশটা লাগানোর পর আম্মুকে এত কিউট লাগছিল, মাশাল্লাহ। আম্মু সেজে গুজে চলে গেল কেমন লাগে দেখার জন্য, আর আমিও একটু ব্লাশ দিয়ে নিলাম। আমি কোনো মেকআপ দিইনি, যাতে একটু সানস্ক্রিন দিয়েছি মুখে, কারণ আম্মু চলে যাওয়ার পর আমি একটু ঘুমাবো, আর হয়তো বা বিকালের দিকে রেডি হব। অনেক টায়ার্ড লাগছে, আমার একটু ঘুম দরকার, আমি সারা রাত ঘুমাইনি। আম্মুকে বললাম নতুন জুতাটা পরতে, আমিও আমার নতুন জুতা আর কানের দুলগুলো নিয়ে আসলাম পরার জন্য।
আর সাথে কিছু ইয়াররিং যে নিয়েছিলাম আড়ং থেকে সেগুলোও পরে নিলাম। ঈদের দিনটাই আমার মনটা এত খারাপ হয়ে গেছে, পুচু মারা গেছে, তার উপর আবার আমার হাজব্যান্ডেরও শরীরটা তেমন একটা ভালো না। ঈদের দিন আসলে এসব খারাপ নিউজগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু এটাই আসলে আমাদের লাইফ। আমার সাথে ছবি তুলে আসো, আসো। ঈদ মোবারক রিও, রিও ঈদ মোবারক, ঈদ মোবারক মামি, ঈদ মোবারক, ঈদ মোবারক। তুমি আমাকে দেখবা না? আমি নতুন জামা পরছি, আমি নতুন জামা পরছি, তোমাকে সালাম করবো না? কই তুমি? আমি আম্মুকে বললাম যে আম্মু আমি নতুন জামা পরছি, আসি আপনাকে সালাম করি। তো আম্মু টাকা আনতে আগেই রুমে চলে গেছে। আমি বললাম যে আগে আসেন, সালাম তো করি আপনাকে। তারপর আম্মুর সাথে কোলাকুলি করে ঈদ মোবারক করলাম। এটা আমার হচ্ছে আজকের দিনের বেস্ট মোমেন্ট। সবার আগে আমি আম্মুকে সালাম করেছি, মানে আমার ভাই বোনদের সবার মধ্যে। আম্মুকে আমি ডাকলাম আরও কিছু পিকচার নেওয়ার জন্য। হঠাৎ করে আমি খেয়াল করলাম আম্মুর হাতের মধ্যে কি যেন। তো আমি আম্মুকে বললাম এটা কি নিয়ে আসছেন আমার জন্য, সালামি? তো আম্মু আমাকে সালামিটা হাতে দিল। পিকচার তোলা শেষে আমি আম্মুকে নাস্তা খেতে দিলাম, কারণ আম্মু আবার একটু পরে চলে যাবে। আম্মু সকাল সকাল চলে যাবে দেখে আম্মুকে আমি সকাল সকাল নাস্তা বানানোর জন্য রাতের বেলায় সব কিছু রেডি করে রেখেছিলাম। তো আমি সেমাইয়ের সুইচ রোলটা একটু ট্রাই করে দেখছি, যদিও বা এটা দেখতে আমার মনের মতো হয়নি, বাট খেতে অনেক মজা হয়েছে। আম্মুকে আমি চটপটি, চাউমিন আর হচ্ছে সেমাইয়ের সুইচ রোলটা খেতে দিলাম। নাওয়াবি সেমাইটা আমি সন্ধ্যাবেলা সবাইকে যখন দিব তখন সার্ভ করব। আর আম্মুও বললো যে আম্মু এত কিছু খেতে পারবে না। তো আমরা খেতে খেতে অনেক গল্প করলাম, এটা সেটা নিয়ে, মানে আমাদের গল্পের কোনো শেষ নাই। আম্মু আমাকে বলল যে তুই একটু ঘুমা, সারা রাত ঘুমাস নাই। তো আমি আম্মুকে বললাম হ্যাঁ আপনি যাওয়ার পর আমি একটু ঘুমাবো, আর অবশ্যই আপনি কিন্তু বিকালবেলার মধ্যে চলে আসবেন। আমার রুমে গিয়ে দেখলাম ভাইয়া আম্মুকে কল দিয়েছে নিচে নামার জন্য, ও আম্মুকে নিতে চলে এসেছে। তো আম্মুকে আমি এখন বিকাল পর্যন্ত বিদায় দিব। আম্মু যে নতুন জুতাটা পরেছে এটা পরে আম্মু ঠিক মতো হাঁটতে পারছে না দেখলাম। তো আম্মু চলে যাওয়ার সময় আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। আর আমি আমার ঈদ মোবারকের ব্যানারটা দেখছিলাম, একবার ভাবছিলাম আম্মুর সাথে পিকচার তুলবো। আম্মু চলে যাওয়ার পর আমি এই রুমে আসলাম, আর আমি এখন চেঞ্জ করব। এখন বাজে সকাল 10:30। আমি আমার ঈদের ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, বাসার ড্রেস একটা পরে আছি। এখন আমি ঘুমাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আবারও ঈদ মোবারক। এখন ঘড়িতে বিকাল 3:40 বাজে। আমি টোটাল 5 ঘন্টার মতো ঘুমিয়েছি আলহামদুলিল্লাহ। আমার এখন একটু ফ্রেশ লাগছে, সকালবেলা খুব টায়ার্ড লাগছিল। তো আমার ঈদের সেকেন্ড পার্ট হচ্ছে সবাই আমার বাসায় আসবে সন্ধ্যার দিকে। আমি জিজ্ঞেস করছি সবাইকে কখন আসবে, তো ওরা আমাকে বললো তুমি আর একটু ঘুমাও, আমরা সন্ধ্যায় আসবো, কারণ বাইরে প্রচুর রোদ, এই রোদে বের হওয়া যাবে না। তো ওরা আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমার আরেকটা ব্লগের জন্য। সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।